ওটা কি? ওটা কি? কি? আসসালামু আলাইকুম। চলে আসছি আবার। এত বেশি কষ্ট দিচ্ছেন, দিলটা হয়ে গেছে আবার। এই কষ্টটা সবাই কেমন আছেন? আশা করি রব্বুল আলামিনের দয়া এবং রহমতে সবাই ভালো আছে। আজকে আসছি কিন্তু সুন্দরবনের একটা সমুদ্রের গহীরে, আর এটা অত্যন্ত একটা ভয়ঙ্কর জায়গা। এখানে অনেক মেসোবেতি দেখা যায় দিনের বেলা। যার কারণে এখানে আসছি, আর এখানে সমুদ্রের গর্জনে হয়তো আমার কথা নাও শোনা যেতে পারে। আজকে আসছি আমি আর খায়রুল দুইজনে। আপনাদেরকে দেখাবো এখানকার পরিবেশ, এখানকার অবস্থা, যে এখানে কিছু দেখা যায় কিনা আপনাদের দেখানোর চেষ্টা করবো দিনের বেলাতে। তো ভিডিওটা যাদের ভালো লাগবে, হরর ব্লগ যাদের ভালো লাগবে, তারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং এই বন্যা গেছে তো চতুর্দিকটা ভাঙাচোরা অবস্থায় আছে, ঠিক আছে। আর প্রচুর গরম। আমাদের এখানে হাইটা আসতে প্রায় 5-6 কিলো পথ হাইটা, তারপরে এখানে আসতে জঙ্গল পার হইয়া। তো যার কারণে আসলে ক্লান্ত লাগতেছে অনেকটা, শরীরটা সাইরা দিচ্ছে সত্যিকার অর্থে। আমরা আস্তে আস্তে ভিতরটা দেখাই আপনাদেরকে, আর দেখার চেষ্টা করি এর ভিতরে কিছু আছে কিনা। আমরা অনেক ঘটনা শুনছি এখানে, যে এখানে নাকি মাছ ধরার জন্য জেলেরা আসছিল, ওনাদের মুখেই শুনছি যে এখানে আইসা ওনারা অনেক বড় বিপদের সম্মুখীন হয়েছে। এখান থেকে ইলিশ মাছ নিয়ে, এই যে সমুদ্র, তো এখানে সমুদ্র দেখা যায়, আপনাদের দেখাবো একটু পরে। তো সমুদ্র থেকে ইলিশ মাছ ধরে যখন যাচ্ছিল, তো হঠাৎ করে দেখে যে ওনাদের সামনে দেখে যে, মানে ওনাদের পরিচিত কোনো মানুষ আর কি, পরিচিত রিলেটিভ কেউ, যে ওনাদের সামনে সামনে যাইতেছে। তো কিসের জন্য শিয়ালের ডাকের মতো একটা শব্দ আসছে। তো ওনারা ভাবছে হয়তো পরিচিত মানুষ আসতেই পারে। তো কতক্ষণ যাওয়ার পর দেখতেছে ওর অস্বাভাবিক আচরণ। হ্যাঁ, এরপর ওনাদের কাছ থেকে মাছ নেওয়ার জন্য ডাইরেক্ট একজনকে মাইরা ফেলাচ্ছে। হ্যাঁ, তো এইটা খুব প্রচলিত ঘটনা এখানে, খুব রিসেন্ট, আজকে থেকে 5-6 বছর আগের ঘটনা। তো এখানে পরিবেশটা যতটাই জঙ্গলের ভিতরে ঢুকবো ততটাই ক্রিপি লাগবে। হ্যাঁ, রাইট নাও আমরা কিন্তু দুইজন মানুষ চতুর্দিকে দেখেন। শিয়াল দেখা, সমুদ্রের শামুক হঠাৎ শব্দ করে গাছের গর্তটা কেমন, গাছের ভিতরে আবার গাছ গজাইছি, এগুলোর ভিতরে সাপ বিচ্ছু থাকে কিন্তু। কেওড়া গাছ বড় হয় অনেক। আর কেওড়া গাছ কিন্তু হচ্ছে তোমার এই সুন্দরবনের এইসব এরিয়াগুলো কেওড়া গাছের জন্যই সেফ আছে। হ্যাঁ, না হয় এতটা সেফ জোন থাকতো না। যত গভীরে যাব তত ভয়ঙ্কর কিছু দেখা যাবে। তো সামনে ওটা কি কাপড় না? হ্যাঁ, জেলেদের এই যে নৌকার দড়ি, এগুলো এর ভিতরে ঘুরলে অনেক কিছু পাওয়া যাবে। হ্যাঁ, আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কিন্তু যেটা, সেটা হচ্ছে এগুলোর ভিতরে কিন্তু ডাকাতের বসবাস থাকে মূলত। কারণ হচ্ছে এইসব এরিয়াতে পুলিশ, তারপর বলেন বিভিন্ন বাহিনী আসে। ভাই শব্দ করছে, ওটা কি? ওটা কি? ওটা কি? ওটা কি? গাছের ভিতরে ঢুকে গেল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ও গাছের ওখান থেকে কিছু একটা কালোর মতো বের হলে আবার গাছের ভিতরে ঢুকে গেল। কি ভয়ঙ্কর একটা শব্দ করতেছিল। তো এখানে কিন্তু আর একটা ভয় আছে, সেটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে ডাকাত থাকে। তো আমাদের সাথে মোটামুটি বেশ ভালোই কিছু জিনিসপত্র আছে, ক্যামেরা ফোন, এগুলো নিয়ে কিন্তু একটা রিস্কের ব্যাপার আছে। হ্যাঁ, তো শত রিস্ক থাকলেও আমরা কিন্তু চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। তো
পুরো পরিবেশটা কভার করার জন্য। কেমন জানো দেখছো সুন্দরবন, এর ভিতর কিন্তু সাপ আছে, অনেক বড় বড় অজগর সাপ আছে। এই কি দেখো মনে হয় শীষ দিতেছে এমন লাগে। তখন গাছের ওখানে ওটা কি দেখলাম, দেখো গাছপালা গুলো ভাঙে এখানে পয়সা যাইতেছে, তাও কোনো মানুষ কিন্তু এগুলো নেয় না, বুঝে দেখছো এদিকে এদিকে তো কেউ আসতে পারে না, 5 কিলো হাইটে আমরা আসছি। আমাদের মানে পুরো ক্লান্ত লাগছে, ভালোই লাগতেছে না আমাদের, মানে এখন শরীর ছাইড়ে দিছে। কিছু কি দেখা যায় দেখেন তো কি কি ওটা কি কি ওটা কি যাইতেছে? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শুধু ওই দিনের বেলা এটা কি দেখলাম আসলে তো, হ্যাঁ কি ছিল ওখানে? এই যে গাছটা শোয়নি, গাছটা থেকে নামলো আসতেছে, হ্যাঁ একবারে ড্যাঙ্গাই নাই। এই কষ্ট গাছ ওমা সেই কি গাছ কি পাখি ডাকটা দিছে কি শুনছো? সেগুলো আমাদের মাথার উপর এমন ডাকতেছে কেন? আমাদের কাছেই আছে। হ্যাঁ এই গাছটা ছিল না আবার নাম ছিল ডাকার শব্দ আসতেছে, কিভাবে ডাকতেছে। আসলে এসব জঙ্গলগুলা অত্যন্ত ভয়ঙ্কর, এগুলো আসলে ব্যাখ্যা করে বোঝানো যাবে না আপনাদেরকে। আর শরীরটা এত ক্লান্ত লাগতেছে, 5 কিলোমিটার পর বাতাস নাই কিছু নাই, হাঁটতে হাঁটতে পুরাই ক্লান্ত। এই ভিডিওটা 2টা পার্টে পাইবেন, তো আসলে এক পার্টে পুরো জায়গাটা কভার করা পসিবল না। আর আপনাদের যাওয়ার সময় পুরো পথটা আপনাদের দেখাবো যে আমরা কতখানি পথ হাইটে আসছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। কি ডাকতেছে ভাই? শিয়ালের মতো ভাই। আমরা একটু সমুদ্রটা দেখাই আসি সবাই, চল। ডাকগুলো কিন্তু অদ্ভুত রকমের আসতেছে। সমুদ্রের দিক থেকে হয়তো আমার বাতাসের শব্দটা বেশি আসবে, কারণ সমুদ্রের পার তো। আশা করি ব্যাপারটা সবাই বোঝার চেষ্টা করবে। কিসব শব্দ হচ্ছে হঠাৎ হঠাৎ আশেপাশে, বোঝা যাচ্ছে গাছ মানে গাছের ঘুরে রয়েছে। আর এইবার তো বন্যা গেল, ওই বন্যায় তো এইসব অঞ্চলের কারণেই হচ্ছে মূলত এই সমুদ্র পাড়ের অঞ্চলে বেশি একটা ক্ষতি হয় না। এটা একটা মদের বোতল হ্যাঁ, ডাকাত মাকাত থাকে সমুদ্রের পানিতে নিয়ে আসে। এই যে দেখেন জেলেদের জাল, বন্যায় হয়তো বা এগুলো নিয়ে আসছে। এই যে এখানে খেয়াল চতুর্দিকে খেয়াল আছে, ওই যে কত হাজার হাজার টাকার জাল দেখছো, গাছ কাটছে এগুলো দেখে। এই দেখছো এর ভিতরে আমি যে বললাম না ডাকাত মাকাত আসে, বুঝছো, এই যে গাছ কাটছে, অনেক গাছ কাটছে।
অনেক গাছ কাইটে নিয়ে গেছে দেখছো। অনেক বড়, মানে তার হিসাব নাই। এখান থেকে কত দূর আসলে আমি শিওর জানি না, মেবি 2-3 দিন হাঁটলে হয়তো বা মাথা কিনারা পাওয়া যেতে পারে, এছাড়া পাওয়া পসিবল। সমুদ্রের ঢেউটা আসছে, রাতে তো অনেক ভয়ঙ্কর কিছু দেখেন, বাট দিনে সুন্দর, ভয়ঙ্কর সুন্দর সমুদ্র যাকে বলে না, এটা হচ্ছে ভয়ঙ্কর সুন্দর। শিকড় অনেক গাছ কাটে, জলদস্যুরা কাটে। জায়গাটা একদম, এই ভিতরে কি যেন শব্দ করে বারবার। অনেকটা পথ আসার পর এখন শরীরে আসলে ক্লান্তি এইসব হচ্ছে, যার কারণে কেমন যেন লাগতেছে শরীরটা। এই পাশটা একটু দেখার ট্রাই করবো দিকটা। তখন কিছু একটা দেখছি, বাট এখন আর দেখি নাই। কারোর সাথে থেকে একটা পচা গন্ধ, আশেপাশে খেয়াল রাখো, দেখো কোনো কিছু দেখা যায় কিনা। হ্যাঁ, হ্যাঁ, এদিকটা আসো তো। আমার কাছে খুবই অস্বস্তিকর লাগতেছে, যেটা বলার মতো না। আমার কথাই হয়তো বা ফিল করতে পারবেন যে কতটা পেইন একটা ভিডিও করা, আসলে এটা আপনাদের এক্সপ্লেইন করতে পারবো না আমি। বসি, আপনাদের একটা ঘটনা শুনাই আমি, একটা হরর ঘটনা, হরর স্টোরি। সেটা হচ্ছে এই যে আমরা যে পয়েন্টটাতে আসছি, এই পয়েন্টটাকে কেন্দ্র করে, তো এই জায়গাতে হচ্ছে আজকে থেকে মনে হয় 12-13 বছর আগের ঘটনা হবে, আমি যতটুকু শুনছি। তো ওনারা বলছে যে এখানে যে জলদস্যু আছে না, সেটা আকাশে হ্যাঁ, যে জলদস্যু আছে না, জলদস্যুরা কয়েকটা মেয়ে মানে ধরে নিচ্ছে, এই নদীর পাড়ে থেকে ওরা ডাকাতি করে নদী থেকে নিয়ে আর কি ট্রলার নিয়ে দিয়ে গেছে। তো এক পরিবারের নাকি 4টা মেয়ে, ঠিক আছে, 4টা মানে যুবতী মেয়ে আর কি, বিয়ের বয়স হয়েছে, অনেক বড় লোক, ওনার মেয়ে ছিল, আর ছেলে ছিল না, অনেক হ্যাঁ বিয়ে আর কি। ওনারা শিক্ষিত আর কি, শিক্ষিত হলে তো বুঝেনি 25-30 বছরে মেয়েরা বিয়ে করে না অনেকে, এরকমের অনেক হাই ফ্যামিলির। তো মেয়েগুলোকে ধরে নিয়ে আসছে, আইনা এখানে ধর্ষণ করছে, এবং ধর্ষণ কইরা মাইরা গাছের সাথে গলায় দড়ি দিয়ে ঝুলাই রাখছে, পাশাপাশি সিরিয়ালে নাকি? সিরিয়ালে পাশাপাশি, মানে বিষয়টা কতটা ভয়ঙ্কর শুনে। হ্যাঁ, 4টা বোন একসাথে রাখছে, মাইরা গাছের সাথে ঝুলা। এইগুলার ভিতরে তো মানুষ সচরাচর আসে না, খুবই রেয়ার, ফরেস্টারেরা আসে মাঝে মধ্যে। তো ফরেস্টারেরা আসছে, তো আইসা দেখতে মানে পচা গন্ধ আসতেছে, অনেক অনেক দিন হয়েছে আর কি ঘটনা।
আর ওই তো ডাকাতি হয়েছে এরকম ঘটনা ধরেন এখান থেকে ধরেন মিনিমাম 70-80 কিলোমিটার দূরের ঘটনা, ডাকাতি করে তারপর এখানে আইনা রাখছে। হ্যাঁ, তো ফরেস্টার আসতে বসা গন্ধ কিছু পায় না, পরে ওনারা খুঁজতে দেখে গাছের সাথে মানে কঙ্কাল মাংস খইলা পড়ছে, ঠিক আছে, কঙ্কাল হয়ে রয়েছে এরকমের, আর কাপড় চোপড় আর কি আটকায় না। এটা তো ওনারা দেখে আর কি ভয় পেয়ে গেছে, 4টা লাশ একসাথে যদি কেউ দেখে আর বিভৎস অবস্থায়, সেটা হচ্ছে একটা মানে মৃত্যু মানুষ গাছের সাথে গলায় ঝুলানো। ভাই এরকমের একটা জায়গায় আইসা যেখানে মানুষ নাই, জন নাই, কিছু নাই, হ্যাঁ, এরকমের জায়গায় এসে যদি এরকম 4টা ডেড বডি কেউ হঠাৎ করে একলা মানুষ যদি কেউ দেখে, আমার মনে যাদের হার্ট দুর্বল তার ওই জায়গায় স্ট্রোক করে মারা যাবে। এটা অস্বাভাবিক কিছু না, এটা নর্মাল থিং। সো ওনারা একটু যেহেতু ফরেস্টার এইসব জঙ্গলে কাজ করে ওনাদের একটু সাহস আছে, তো পরে ওনাদের সাথে লোকজন ওনাদের ডাইকা আনছে আইনা, পরে পুলিশ খবর দিছে, তো সব নিয়ে আইসা পরে জানতে পাওয়া গেছে যে 4টা হচ্ছে ওই মেয়ে, খবর পাওয়া গেছে আর কি, অনেক 4টা মেয়ে পায় না এইভাবে, তারপর পাওয়া গেছে। তো এরপর থেকে এই জঙ্গলের ভিতরে নাকি ওই 4 বোনকে বেশিরভাগ সময় দেখা যায়। হ্যাঁ, ফরেস্টাররা বলছে আমাদের যে তোমরা যাও তো, মানে এখানে হচ্ছে ইয়ং পোলাপান বেশি আসলে তো ওনাদের সাথে নাকি বেশি দেখা যায়, আর এখানে জিন পজেস্ট হয় অনেকের সাথে, এখানে এই কারণে খুব বেশি মানুষজন আসেও না। তো আমরা আসছি দেখার জন্য, আসলে যেখানে ভয়, যেখানে রহস্য, ওই জায়গাটা আমার বেশি ইন্টারেস্ট লাগে, ওই জায়গায় যেতে আমার খুব বেশি ভালো লাগে, যার কারণে আসা। এখানে আইসা কিন্তু আমরা কিছুটা অনুধাবন করতে পারছি, সেটা হলে তখন গাছের ওখানে কালো একটা কিছু দেখছি, আমাদের ফলো করছে, স্পষ্ট দেখছি, আমরা ফলো করছে। হ্যাঁ, আমাদের আশেপাশে পরিবেশটা দেখেন, এখানে কিন্তু আশেপাশে কিচ্ছু নেই, আমরা 2টা মানুষ এখানে বসা এই গাছটার উপরে, দেখছেন, চতুর্দিকে 5 কিলোর ভিতরে কোনো লোকজন পাওয়া যাবে, 5 কিলোর ভিতরে কোনো মানুষ নেই, জাস্ট আমরা, ঠিক আছে, এখানে 2 জন, যদি কোনো কিছু অ্যাক্সিডেন্টলি ঘটে তাহলে 2 জনেরই সার্ভাইভ করতে হবে। পা ব্যথা করতেছে এখন আর কি, চলতেছে না ভাই, এরকম 5টা কিলো পথ এই জঙ্গলের মধ্যে হাঁটা, তার মানে ভালো রাস্তা হয় সেটা একটা অন্য ব্যাপার, বাট রাস্তার গরম, প্রচন্ড গরম। এখানে সমুদ্র পাড়ে একটু বাতাস আছে, বাট এখানে কিন্তু অতটা বাতাস নেই। তো এই যে পাটটা, এই পাটটা, ওই যে ওদিকটা, এখান থেকে যাইতে নাকি 20 থেকে 30 কিলোমিটার দূর পর্যন্ত শুধু বন আর বন। তো এই জায়গাটাকে কেন্দ্র করে যে ভয়ের অনুভূতিটা, এটা সবার মনে কাজ, একবার ইমাজিন করতে পারেন। আর এই নদী সমুদ্র পাড়ের এলাকায় কিন্তু প্রচুর ডাকাতি হয়, এখন হয়তো কম, কিন্তু 10 বছর আগেও অনেক ডাকাতি হতো। এটা যারা দক্ষিণ অঞ্চলের মানুষ আছে তারা জানবে হয়তো, হ্যাঁ, তাদের এইসব ব্যাপারে আইডিয়া আছে। আপনার বরগুনা, পাথরঘাটা এইসব অঞ্চলের মানুষ, যারা কুয়াকাটা অঞ্চল, এইসব দূরের যারা সমুদ্র পাড়ে বসবাস করে তারা জানবে এগুলো সম্পর্কে। হ্যাঁ, কি শব্দ করতেছে দেখি না, শব্দ পাইলাম। তো এই ছিল এখানের ঘটনা। তো আমরা চলো আরেকটু এই পাশটা ঘুরে দিয়ে দেখে আসি নাকি? দেখি আসলে। আর যে মেসোপটেমিয়ার যে ঘটনা বললাম সেটাও কিন্তু এই জায়গাটাকে কেন্দ্র করে মূলত। আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো 4 বোনের কি এখানে দেখতে পাওয়া যায়। সে শব্দ কিসের জন্য শব্দ আসে, বাট আশেপাশে কিছু দেখতে পাই না, কিছু দেখা যায় না ভাই। আর একটা দুর্গন্ধ আসে, কিন্তু গন্ধ আসছে ভাই। এই জায়গাটা একটু অন্যরকম লাগছে, বাট কেমন জানি একটু ক্রিপি লাগতেছে এই প্লেসটা আমার। হ্যাঁ, কেমন জানি লাগে না, শরীরটা কেমন ছমছম করে উঠলো আমার। ফলো করতেছে এই জায়গাটা, দেখেন জাস্ট কিরকমের লাগে সমস্যা। যত গহীনে যাব ততই কিন্তু ভয়ঙ্কর সুন্দর একটা বলতে কথা আছে না। গাছটা দেখেন কেমন একটা মানুষের আকৃতি, কিন্তু অনেক ভয়ঙ্কর গাছটা, মানুষের আকৃতির মতো দেখা যায় না। এখানে মনে হয় মুখ, চোখ, নাক তাকাই রয়েছে কিরকম করে আমাদের দিকে, যে দিকটা দেখেন তাকাই রয়েছে মনে হয়। এই সাইড নাক মুখ ঠক 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 ঠক, মানে গাছ কাটে এরকম শব্দ।
এটা হচ্ছে মূলত ভয়ঙ্কর সুন্দর। এই গাছপালাগুলো এই বন্যায় সব ভাঙা পড়ে রয়েছে। খাইরুল স্পষ্ট কিছু একটা দেখছি এখানে, কালো ছায়ার মতো। ভাই আমাদের পিছু নিচ্ছে ভাই, বারবার সিঙ্গেল দিতেছে, ইরা ওটা ভাঙতেছে, গাছ কাটতেছে। স্পষ্ট দেখছি এখানে কালো ছায়ার মতো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ। ভাই কি রে ভয়ানক সাউন্ড করছে ভাই, কলিজা কাইপে উঠছে ডাইরেক্ট, মাটি সহ কাইপে গেছে ভাই। হ্যাঁ এখানে গাছপালাগুলো কিন্তু যত তুমি দেখবা ততটাই কিন্তু স্মৃতি লাগবে তোমার কাছে। যতটা সময় যাচ্ছে আস্তাগফিরুল্লাহ। খায়রুল গাছের ওখানে কিছু একটা ছিল, ওই জায়গাতে ওখানে কিছু একটা ছিল। ওখানে বসেছিলাম ভাই, এই পাশটা দুই জায়গায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। দেখছো গাছটার ওখানে আমি একটা ছায়ার মতো কিছু একটা দেখতে পাইছি। আস্তাগফিরুল্লাহ। ভাই গাছে একবারে লাফ দিয়ে উঠে গেছে, ড্যাঙ্গে উঠে গেছে। এই জায়গাটাতে দেখছি আমি, এখানে এখানে ছিল এই মাত্র ভাই, স্পষ্ট কিছু একটা ছায়ার মতো দেখছি আমি। সুন্দরবনের গহীন, কিন্তু যত গহীনে যাব তত ভয়ঙ্কর জায়গা বের হবে। একটা অদ্ভুত জিনিস দেখো। আস্তাগফিরুল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গাছের গোড়ায় ভাই ও ভয় পাই দিছে ভাই, পুলিশে ধুপ করে উঠছে। জিনিস দেখো এই গাছটার সাথে কেমন, এটা কি জানো, একটা লতা এটার সাথে পেঁচানো ছিল, ওই আর গাছের ভিতরে ঢুকে গেছে ডাইরেক্ট লতা। হ্যাঁ গাছের ভিতরে মানুষ কাইতে পাইছে, ভিতরে ঢুকে গেছে। কি সব অদ্ভুত রকমের শব্দ আসে, আর সমুদ্রের গর্জনটাকে আপনারা শুনতে পান যে কি ভয়ঙ্কর রকমের গর্জন করতেছে সমুদ্র। ভাই কি দেখা যায় ভাই, সেটাই কিছু কল্পনা করতে পারতেছি না ভাই। দিনে চলো তো দেখি, বেশি গভীরে যাইয়া লাভ নেই বুঝছো, ক্লান্ত লাগতেছে। কি সব ভয়ঙ্কর শব্দগুলো আসে হঠাৎ। কি ছিল ওখানে? ছিল ভাই, বিসমিল্লাহ। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ভাই হ্যাঁ বড় বড় কিসের বড় ভাই, বড় বড় গাড়া দেখা যাচ্ছে দেখেন। হ্যাঁ মনে হচ্ছে যেন একটা হাতির পায়ের মতো। হাতির পায়ের মতো দেখা যাচ্ছে বড়।
ভয়ঙ্কর শব্দ। খায়রুল, চলো তো সমুদ্রের কিনারায় যাই। এদিক থেকে যাইয়া আমরা পিছনে ব্যাগ দিব। হ্যাঁ, আসো আসো, দেখেন কিরকমের লাগে দেখুন। যত সময় যাচ্ছে তত পথটা মনে হচ্ছে আরো ভয়ঙ্কর রূপ নিতেছে। এই পথে যাওয়ার পথটা কি ভয়ঙ্কর। যাবো কোন দিকে আমরা আসলে? এদিক থেকে চলো। কি গেল দৌড়ে? ভাই এখানে থাকা ঠিক হবে না। আসলে এখন দুপুর টাইম হয়ে গেছে, বেলা 1টা বাজে। বেলা একটা রাইট টাইম তো দেখাই হ্যাঁ। থাকি। এই জায়গায় একটা জিনিস দেখো, এই যে বন্যায় হয়তো নিয়ে আসছে এগুলো রশি রশি থেকে। দেখছো বাবা, কি কত বড় রশি দেখো ভাই। এখান থেকে বাগ দেবে খায়রুল, এদিক থেকে চলো, এখানে অন্য কিছু ঘটতে পারে। গাছে মনে হয় আগুন লাগছিল, এরকম পুড়ে গেছে। আমাদের ব্যাগ কোথায় রাখছিলাম খায়রুল? দেখ সামনে ভাই। চলো চলো তাড়াতাড়ি চলো, এগুলো লিখতে। পথটা এখানে থাকাটা আমাদের জন্য বেশ রিস্কের হয়ে যায়। বাস, জায়গাগুলো যত সময় যাচ্ছে এখানে থাকলে আমাদের রিস্ক হয়ে যাবে। ভূতের থেকেও বেশি রিস্ক হইলো ওই যে ব্যাগ ওই ওখানে আছে। তো ভিডিওর পার্টটা এখানে শেষ করি, আর যাওয়ার পথে আমরা পুরো পথটা দেখাবো এবং আমাদের সাথে কোনো কিছু দেখতে পাই কিনা আশা করি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তো চলেন এই পার্টটা এখানে শেষ করি।